আমাদের বাসায় একটা পুরানো, সো বিদেশের অনেকগুলো বড় ঝামেলার একটা হইলো এই যে ময়লা ম্যানেজমেন্ট। ধরো হুম। নর্মাল আমাদের যে সিস্টেম, আমরা যে কোম্পানিটা ইউজ করি ওটার নাম হইলো গিয়ে গ্রে হাউন্ড ডট ইঙ্ক বা ডট আই হুম। এরকম কিছু একটা কিসের হবে। জন্য এটা? হুম। ময়লা, বাসার সব ময়লা ম্যানেজমেন্টের জন্য। সো গ্রে হাউন্ড যেটা করে, ওরা আমাদের কাছ থেকে 18 ইউরো পার মান্থ নেয়, 18 বা 19 ইউরো পার মান্থ নেয়। এবং ওরা আমাদের তিনটা বড় বড় বক্স দেয়। আমি দেখাইলে হুম। মানুষের বুঝতে সুবিধা হবে। গ্রে হাউন্ড। সো আমি একটু আগেরটাতে বলি, বক্সগুলা হচ্ছে ইউজ থাকে আর কি। এন্ড ইটস নট লাইক ওরা ফাটা চিরা বক্স দিবে আপনাকে, এটা ওরা স্পেসিফিকলি বলে দেয়। সো ইটস জাস্ট চিপার ফর বিজনেসেস টু বাই ইউজ বক্সেস বিকজ ওটা মেক এমনি সেন্স, ওদের লাগে না। হ্যাঁ, মেক সেন্স, কন্টিনিউ ফ্রিতে বলেন। পাওয়া গেলে। হুম। ওকে। হুম। সো গ্রে হাউন্ড আমরা যখন ইউজ করি, সো গ্রে হাউন্ড আমাদেরকে এরকম তিনটা বক্স দেয়, বড় বড় তিনটা হুম। ময়লার হুম। বিন হুম। দেয়। বাংলাদেশেও এটা এবং শুরু করছে। হুম। একটা হলো সবুজ, একটা হলো কালো, একটা হলো ব্রাউন। ব্রাউনটায় যায় হলো এমন ওয়েস্ট যেগুলা মাটিতে মিশে যাবে। সো সাধারণত হুম। ফুড ওয়েস্ট মাটিতে মিশে যায়। সো ফুড ওয়েস্ট সবসময়, ধরো তুমি একটা মুরগি খাইছো, ওটার হাড্ডিটা, হুম। এই ধরনের জিনিস মাটিতে মিশে যায়, সেগুলো যায় ব্রাউনে। গ্রিনে যায় হলো সব কিছু যেগুলো রিসাইকেলেবল। সো কার্ডবোর্ড বক্স, তারপরে পানির বোতল, তারপরে হুম। হাবি যাবি যা যা রিসাইকেল করে আবার ম্যাটেরিয়াল বানানো সম্ভব, ওগুলো সব যায় গ্রিনে। আর এই দুইটা যেগুলো মিলে না, যেগুলো ল্যান্ড ফিলে যাবে, সাধারণত চায়না কিনে নিয়ে যায় ময়লা, বা ভিয়েতনাম টেতনাম অনেক দেশ আছে যারা ময়লা কিনে, ওগুলো যায় হলো ব্ল্যাক বিনে। কিন্তু প্রবলেম হইলো এই তিনটার কোনোটাই গ্লাস ফেলা যায় না, এই তিনটার কোনোটাই ইলেকট্রনিক্স ফেলা যায় না। ইলেকট্রনিক্স বা গ্লাস যদি তুমি ফেলতে চাও, আয়ারল্যান্ডে জায়গা আছে, প্রত্যেকটা এলাকায় ডেডিকেটেড কালেকশন পয়েন্ট আছে। যে কালেকশন পয়েন্টগুলায় তোমার নিয়ে যেতে হবে সব বোতল বা ইলেকট্রিক আইটেমস, যেগুলোর মধ্যে ব্যাটারি ট্যাটারি আছে, এবং ওইখানে ওগুলো আলাদা করে ফেলতে হয়। সো ময়লা ম্যানেজমেন্ট আয়ারল্যান্ডে বেশ বড়, আমার ধারণা সব দেশেই, আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি আমি আয়ারল্যান্ড বলতেছি, সব দেশে একটা বড় হ্যাসেল। হঠাৎ করে আমি যদি এখানে একটা গ্লাসের বোতল ফালাই এবং তারপর যদি এটা গ্রে হাউন্ড কালেকশনের সময় টের পায়, তখন দেখা যাবে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেছে, এরকম জিনিসপত্র ও, হয়। আহ, সো ওরা কারণ ময়লাও ট্র্যাক করতেছে। হ্যাঁ, সো প্রত্যেক বাসায়, সো এই হুম। তিনটার গায়ে বারকোড লাগানো থাকে। ওরা হুম। প্রত্যেক সপ্তাহে যখন আসে, এই বিনটা উঠায় ওদের গাড়ির পিছনে লাগায়, হুম। বারকোডটা অটোমেটিক্যালি স্ক্যান হয় এবং তারপর এটা উল্টায় যায় একা একা। উল্টায় ওদের হুম। গাড়ির ভিতরে পুরো জিনিসটা পড়ে যায়, এটা আবার সোজা হয়ে যায়, তারপর এটা আবার আমার বাসার সামনে ওরা বসায় দিয়ে চলে যায়, এরকম একটা হ্যাঁ, তো সিস্টেম। ওরা তখন ডিটেক্ট করতে পারে যে আপনি কি উল্টাপাল্টা জিনিস ফেলতেছেন নাকি। হ্যাঁ। সো গার্বেজ ম্যান বিডি নামে একজন আছে, ফাহিম ভাই। ফাহিম ভাই আমাদের অন্য একটা পডকাস্ট আসছিল, ফ্যান্টাস্টিক, অনেক ফানি একটা মানুষ। উনারা এটা করে, উনারা আপনাকে এরকম ময়লা কম্পার্টমেন্টালাইজ করে ওরা ময়লা রিসাইকেল করে বেসিক্যালি। অনেকগুলো মেথড আছে, বাট বেসিক্যালি আপনি ওখানে দিতে পারবেন এন্ড দেন দে ক্যান রিসাইকেল ইট, প্লাস্টিক রিসাইকেল করে দিতে পারবে। আর একটা হচ্ছে বাজার 365। বাজার থ্রি ওরাই কি সিক্সটি ফাইভ বাসা ময়লা দিয়ে পেঁয়াজ কেনা যায় এরকম সার্ভিস? ময়লা দিয়ে না, প্যাকেট প্লাস্টিক দিয়ে? ট্যাকেট দিয়ে, প্লাস্টিক দিয়ে। হ্যাঁ, ময়লা দিয়ে আচ্ছা। আপনি পেঁয়াজ কিনলে এটা একটু বেশি হয়ে যাবে, বাট আই এম শিওর আছে। গার্বেজ ম্যান খুবই ভালো হবে, যদি বাজাজ 365ও আপনি ওদের ই এগুলা কেউ কমার্স কি কেউ আছে। আসলে ইউজ করে? সো গার্বেজ ম্যান বিডি কি কেউ আসলে ইউজ করে? গার্বেজ ম্যান ভিডিও মাঝখানে অনেক পিআর টিআর করছিল, আমি আর জানি না। উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ হিম অন বোর্ড, উনি পডকাস্টে আসতে চাই, উনি অনেক বলে যে একটু আসি একসাথে কাজ অবশ্যই করি। ভাইয়া, প্লিজ। আহ, কারণ আমার ধারণা এই ময়লা টয়লা, এই যে সিটি কর্পোরেশন কাউন্সিলর, এটা যেরকম হুম। পলিউটেড, লাইক নট নট লিটারেলি আবার লিটারেলিও, হ্যাঁ, এই, সো এইখানে একজন হঠাৎ করে এসে একটা ময়লার ব্যবসা দাঁড় করে ফেলবে, অটোমেট করে ডিসরাপ্ট করার চেষ্টা করবে, এবং সেটা অনেক ঝামেলা। স্বাভাবিকভাবে নেওয়া হবে, হুম। এটা হওয়ার কথা না। হ্যাঁ, আই থিঙ্ক ওদের ফেসবুকে গিয়ে আপনি একটু শেয়ার করতে পারবেন, আমার এখানে ইন্টারনেটের গ্যাঞ্জাম হচ্ছে। আমি অবশ্যই। আরেকটা গার্বেজ ম্যান হচ্ছে বিডি। বাজার 365-এ আপনি শপিং করবেন এন্ড দেন ওদের ব্যাগস, তারপরে স্টাফ লাইক দ্যাট, ওগুলো হচ্ছে ইজ নট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর কি। উনাকেও আনা যাবে, ইজ অলসো ভেরি চিল ডুড। গার্বেজ ম্যান বিডি, এই যে, হ্যাঁ। তো সো ওনার রিক্রুট রিক্রুট করতেছে, করতেছে। আপনারা কেউ চাকরি খুঁজলে দেখতে পারেন। আহ, উনার খুব সো ইন্টারেস্টিং। উনি নিজের ড্রাম থেকে ময়লা বের করে হি ওয়াজ ফিগারিং ইট আউট। সো অনেক ইন্টারেস্টিং স্টোরি, উইল হ্যাভ হিম। সমস্যা নেই, পরে না, উনি আসলে উনাকে ওনার বলবো। ওয়েবসাইট লোড হয় না। ওয়েবসাইট লোড হয় না, নেগেটিভ নেগেটিভ মার্কেটিং। নেগেটিভ। হ্যাঁ। সো আমার আমার মনে হয় যে বাংলাদেশে গার্বেজ ইন্ডাস্ট্রি ডিসরাপ্ট করা খুব কঠিন একটা চ্যালেঞ্জ হবে। খুব সো উনি যদি কঠিন করতে হবে। পারে খুবই ভালো। হুম। বাট আমি ঠিক জানি না করতে পারা সম্ভব নাকি।